হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন আল্লাহর আশ্রয় চাইলেন আর জুলাইখাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু জুলাইখা বোঝে না, কোনোভাবেই যখন বোঝে না। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, একাধিক তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, ওই সময় ওই ঘরের মধ্যে দুইটি জিনিস ছিল। একটি ছিল হলো মূর্তি, যেই মূর্তিটা জুলাইখা পূজা করত, আর ওই পাশের ঘরে, ওই ঘরের মধ্যে এক সাইডে একটা ছোট্ট বাচ্চা ছিল দোলনার মধ্যে শোয়ানো। ওই পরিবারের একজন সদস্যের বাচ্চা ছিল দোলনার মধ্যে শোয়ানো। জুলাইখা চিন্তা করেছে হয়তো ইউসুফ আমার ডাকে সাড়া দিবে, আমার প্রস্তাবে সাড়া দিয়া আমার সেই বাসনা পূর্ণ করবে। জুলাইখা গিয়া কাপড় দিয়া মূর্তিটাকে ঢাকতেছে, যেন মূর্তির চোখ থেকে তার অপকর্মকে আড়াল করতে পারে। ওই সময় আল্লাহু আকবার বলে ইউসুফ বলছেন, জুলাইখারে, যেই মূর্তিকে তুমি ঢাকতেছো তোমার অপকর্ম যেন না দেখতে পারে। এই মূর্তির চোখ ঢাকা গেলেও আমার মালিকের চোখ ঢাকতে পারবা না। হযরত ইউসুফ বললেন যে তুমি তো এই প্রাণহীন মূর্তির ভয়ে, তার লজ্জায় তুমি তার চেহারা ঢেকে দিচ্ছ, তুমি কি আমার মালিকের লজ্জা করো না? তার চোখকে তুমি কিভাবে ফাঁকি দিতে পারবে? কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বারবার বোঝানোর পরেও যখন তিনি ব্যর্থ হলেন আর বুঝতেছে না, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে রক্ষা করার জন্য তিনি সামনের দিকে দৌড়ানো আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে রওনা করলেন, সবগুলো দরওয়াজা বন্ধ। অনেক কিতাবের মধ্যে লেখা হয়েছে দরজা তো বন্ধ করা হয়েছে, এমনকি দরজাগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেন ইউসুফ কোনো ক্রমেই বের হতে না পারে। এরপরেও ইউসুফ যার উপরে ভরসা করে দৌড় দিলেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, যদি আমি আমার ইউসুফকে আমার বুরহান, আমার নিদর্শন না দেখাইতাম, তাহলে ইউসুফ এই চক্রান্ত থেকে বাঁচতে পারতো না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফের সামনে কি পরিবেশন করেছেন, কি এমন কুদরত প্রকাশ করেছেন যে তিনি বুঝতে পেরেছেন, আমি যদি এই মুহূর্তে দৌড় দিয়ে দেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি যদি দৌড় দিই বা আমি যদি চেষ্টা করি তাহলে আমি সফল হয়ে যাব। তাফসীরের কিতাবে একাধিক বর্ণনা এসেছে, অনেক মুফাসসিরিন বলেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কঠিন পরিবেশ, কঠিন সময়, এই সংকটাপূর্ণ মুহূর্তে অবতীর্ণ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুবের ছবি তার সামনে প্রস্ফুটিত করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। অনেক বর্ণনা এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি তার সামনে ভেসে উঠেছে। হযরত ইয়াকুব তার এই শাহাদাত আঙ্গুলি মুখের মধ্যে দিয়া দাঁতে কামড় দিয়ে হযরত ইউসুফকে ইশারা করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ইউসুফ, এই যে জিনা, এর ধারে কাছেও যাওয়ার তোমার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ পাক তোমাকে নবুয়তি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্দাজ করতে পেরেছিলেন, অনুমান করতে পেরেছিলেন যে আমি যদি আল্লাহর উপরে ভরসা করে এখান থেকে আমার চেষ্টাটুকু ব্যয় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য চেয়ে যখন তিনি সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হতে হতেই প্রথম দরওয়াজার কাছে যখন চলে গেলেন, দরওয়াজাটা উন্মুক্ত হয়ে গেল। একে একে 7টি দরওয়াজার সামনে যখন তিনি চলে গিয়েছেন, প্রত্যেকটি দরওয়াজা খুলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছন থেকে জামা টান দিয়েছে, জামাটা পর্যন্ত ছিঁড়ে গেছে। শেষ পর্যন্ত হযরত ইউসুফ ঘর থেকে বাইরে হয়ে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত এই চক্রান্ত থেকে রক্ষা পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। নারীদের চক্রান্ত বড় মারাত্মক, বড় সিরিয়াস। এমনকি আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দুর্বল,
কিন্তু নারীর চক্রান্ত বড় মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মারাত্মক চক্রান্ত থেকে মুক্ত হয়ে যখন সামনে চলে গেছে, একদম প্রধান ফটকে গেটের বাইরে কাছাকাছি চলে গেছে, সামনেই দেখলেন আজিজে মিসর চলে এসেছে। সুবহানাল্লাহ। পরে এখন আজিজে মিসরকে দেখে, মহিলাও তো পেছনে পেছনে তো, আজিজে মিসরকে দেখে বলতেছে যে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আজিজে মিসরকে দেখে বলতেছে যে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। বাদশা নামদার, যে আপনার পরিবারের সাথে অনৈতিক কাজের ইচ্ছা করে তার কি শাস্তি হতে পারে? হয়তো তাকে জেলে পাঠিয়ে দেওয়া, নইলে তাকে কঠোর শাস্তি দেওয়া। এই কথা জুলাইখা পেছন থেকে বলতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলেন না, নির্দোষ নির্বাক হয়ে গেছেন। যে মানুষটা আমাকে এই কঠিন বিপদের মধ্যে ফেলে দিল, এরপরে আমি বাঁচার চেষ্টা করে পর্যন্ত আসলাম, আবার অপবাদটা আমার ঘাড়েই চাপানো হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই যে কঠিন এক পরিবেশ, কঠিন এক অবস্থার সম্মুখীন হয়ে গিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতেও তার বিশেষ কুদরতে পবিত্র বানিয়ে দিয়েছেন, তাকে পবিত্র করে সেখান থেকে উত্তরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন অলৌকিক সেই সাক্ষীর ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাত ইউসুফে আল্লাহ পাক রব্বুল আলামিন 26 থেকে নিয়ে 29 পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফের দিকে যখনই আজিজে মিসর তাকাইলেন, আজিজে মিসর বলতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজিজে মিসর আপনার কাছে আমার একটাই আবেদন, এই দুই ঘরের মধ্যে আমি ছাড়া আর জুলাইখা ছাড়া কেউ ছিল না, সুতরাং সাক্ষী হিসাবে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। আমি যে পবিত্র, আমার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। আমাকে যে এমন একটা চক্রান্তের ফাঁদে ফেলে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে আমার উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমের সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। তবে আপনার ওই কামরায় ছোট্ট একটা বাচ্চা ঘুমান্ত ছিল, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আমাদের মধ্যে কে অপরাধী কে নিরপরাধ এ সম্পর্কে বাচ্চা নিজেই সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট বালকটির সাক্ষ্য সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে কোট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার জবানটাকে চালু করে দিয়েছেন। ওই বাচ্চাটা সরাসরি বলে নাই কে অপরাধী কে নিরপরাধ, এই কথা বলেন নাই, বরং একটা জ্ঞান গর্ব আলোচনা করেছেন। বাচ্চা আপনি নিজেই কে অপরাধী আর কি নিরপরাধ আপনি নিজেই নির্ণয় করে নিন। সুবহানাল্লাহ। বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, বাদশা যদি আপনি ইউসুফের কাপড়ের সামনের অংশ ছিঁড়া দেখেন তাহলে বুঝবেন ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। আর যদি আপনি দেখেন ইউসুফের কাপড়ের পেছনের অংশ ছিঁড়া তাহলে ইউসুফ সত্যবাদী, মিথ্যা জুলাইখা মিথ্যাবাদী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র করার লক্ষ্যে দোলনার বাচ্চা যখন এই সাক্ষ্য দিয়েছে, আর আজিজে মিসর লক্ষ্য করলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের অংশে কাপড়গুলো ছেঁড়া, এর দ্বারা প্রমাণিত হয়ে গেল বাচ্চা যেই তথ্যটাকে দিয়েছে, যেই যুক্তিটাকে দিয়েছে, এই যুক্তির আলোকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র আর জুলাইখাই হলেন অপরাধী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
এই কঠিন বিপদ থেকে মুক্ত করেছেন এবং তার পবিত্রতার সার্টিফিকেট বিশেষ কুদরতে এই নবজাতক দোলনায় থাকা বাচ্চার মাধ্যমে তিনি প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যখন এই সাক্ষী চলে গেল, সাক্ষী যখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে, সিদ্ধান্ত রায় যখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে, ইউসুফ আলাইহিস সালাম যখন পবিত্র হয়ে গেলেন, তখন আজিজে মিসর বলতেছে, ইউসুফ আহরিজ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। আজিজে মিসর বলতেছে, ইউসুফ এগুলো বাদ দাও, তুমি বিষয়টাকে এড়িয়ে চলো। আজিজে মিসর কিন্তু খুব শান্ত, কোনো উত্তেজনা নেই, কোনো উত্তেজনা নেই, কোনো রাগ নাই, কোনো গোসা নাই। একজন সাধারণ পুরুষ মানুষ হলেও স্ত্রী যদি এমন পরিবেশে তা লক্ষ্য করেন, দেখেন, তাহলে কিন্তু উত্তেজিত হয়ে যাওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? রাগান্বিত হওয়ার কথা। কোনো প্রমাণাদি জিজ্ঞেস করার আগেই উপরন্তু চড়াও হওয়ার কথা, মারপিট করার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজিজে মিসর এক্ষেত্রে বিপরীত, এক্ষেত্রে বিপরীত চরিত্রে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ইউসুফ এগুলোকে এড়িয়ে চলো, এই বিষয়টিকে এড়িয়ে চলো। ওয়াস্তাগফিরি লিযামবিক, আর স্ত্রীকে বললেন, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, আসলে তুমি হলো অপরাধী। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জুলাইখা যখন অপবাদ দিচ্ছে, একজন স্বামী হিসাবে উত্তেজিত হওয়ার কথা, রাগান্বিত হওয়ার কথা, এমনকি মারপিট করার কথা, উদ্যত হওয়ার কথা। আজিজে মিসর এটা করলেন না। উলামায়ে কেরাম বলেছেন যে আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়েই এই প্রভাবান্বিত হয়ে গিয়েছিলেন যে এই যুবকের দ্বারা কোনো সময় এই অন্যায় হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য তিনি প্রভাবান্বিত হয়ে গিয়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন। কি আর রাগারাগি করবেন আর উত্তেজিত হবেন? তিনি তো নুরানি চেহারা দেখছেন যে এই চেহারার মানুষ কোনো সময় এই অন্যায় করতে পারে। সুবহানাল্লাহ।